হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ আমরা চলে গিয়েছিলাম আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডে। আর সেখানে গিয়ে আমরা কী আনন্দ করলাম চলুন আজকের ভিডিওতে সব কিছু থাকছে। আজ আমাদের ম্যাজিক আইল্যান্ডে যাওয়ার মেইন উদ্দেশ্য ছিল আমাদের রোহান বাবা। কারণ রোহান অনেক বেশি পছন্দ করে ডাইনোসর। যেহেতু সে একজন ডাইনোসর প্রেমী, তাই আজকে আমরা জীবন্ত ডাইনোসর দেখার জন্য চলে গিয়েছিলাম ম্যাজিক আইল্যান্ডে। আর আমার ছেলে তো এই পার্কের নাম দিয়েছে ডাইনোসর পার্ক। আমাদের বাসা যেহেতু ঢাকাতেই, তাই ঢাকার আশেপাশে কোথাও খুঁজছিলাম কাছে কোথাও ঘুরে আসার জন্য ডে লং প্যাকেজ কোথাও পাওয়া যায় কিনা। তো সারাদিনের জন্য আমরা এই জায়গাটাকে বেছে নিয়েছিলাম। ঘোরাঘুরি কিন্তু এক রকমের নেশার মতো। দেখবেন আপনি যত বেশি ঘুরতে যাবেন তত বেশি আপনার ঘুরতে যেতে ইচ্ছে করবে। কারণ ঘোরাঘুরি যারা করে তাদের মাথার মধ্যে এটা সেট হয়ে যায়, এখান থেকে ওখানে ঘুরতে যেতে হবে, ওখান থেকে ওখানে ঘুরতে যেতে হবে। অ্যাকচুয়ালি ঘুরতে যদি না যান তাহলে কিছুদিন পরে দেখবেন আপনার বিষণ্ণ লাগছে, কাজকর্মে মনোযোগী হচ্ছে না, কোনো কিছুই ভাল লাগছে না। এই জন্য আমার কাছে ঘোরাঘুরি করাটাকে আমি অনেক বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। আর আমার যে দুটো ছানাপোনা আছে তারাও ঠিক আমার মতো ঘুরতে গেলে মহা খুশি। তাই তারাও ঘুরতে গিয়ে খাবার যদি না দিয়ে তাদেরকে সারাদিন ঘোরানো যায় তাতেই তারা খুশি। আজকে আমাদের এত সুন্দর একটি জায়গায় ঘুরতে নেওয়ার জন্য অবশ্যই রোহানের বাবাকে অনেক বেশি ধন্যবাদ। রোহান তার বাবার প্রতি অনেক বেশি থ্যাঙ্কফুল এবং মেহেরিমাও অনেক বেশি খুশি, তার বাবাকে বারবার থ্যাংক ইউ বলছিল। শিশুরা এমনই হয়, যখন কোথাও ঘুরতে যায় ছোটবেলায় তখন সেই স্মৃতিগুলো ওদের মাথার মধ্যে পুরোপুরি গেঁথে থাকে, আর সেটা ওরা কখনোই ভুলতে পারে না। আর যে ওদেরকে ঘুরতে নিয়ে যায় ওরা তাদেরকেও অনেক বেশি ভালোবাসে। এই যেমন আমি এত বড় হয়েছি তাও বাচ্চাদের মতো ঘোরাঘুরি করতে পছন্দ করি। 4 নম্বর সেটের সরকারি অঙ্গনের সবাইকে খাবার আসার জন্য অনুরোধ করছি। সরকারি অঙ্গন 4 নম্বর সেটে সবাই চলে আসুন। খাবার এত অল্প কিছু সময়। রোহান, তোমার কাছে কেমন লাগছে ডাইনোসর পার্কে ঘুরতে এসে? ভালো লাগছে বাবা? অনেক ভালো লাগছে। খাবার টেবিলে চলে আসে, চেয়ারে বা যেখানে বসে যাবেন খাবার খেয়ে নেবেন। মেহেরিমা ওখানে আশেপাশে প্রচুর পরিমাণে গান বাজছিল। যেহেতু অনেক জায়গা থেকে অনেকেই পিকনিকে এসেছে, তাই আশেপাশে গান হওয়াটাই স্বাভাবিক। আর ম্যাজিক আইল্যান্ডেরও কিছু কিছু জায়গায় অটো গান বেজে ওঠে, দেখতেও বেশ ভালো লাগে। বাচ্চারা সেখানে গিয়ে অটোমেটিক নাচ করছিল, আনন্দ করছিল। আর হ্যাঁ, এখন যেহেতু জানুয়ারি এবং ডিসেম্বর এই টাইমের সময়টা, এইখানে সাধারণত সবাই পিকনিকে যায়। আর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বিভিন্ন জায়গা থেকে পিকনিকে যাওয়ার জন্য এই জায়গাটি আসলেই অনেক বেশি সুন্দর। শুধুমাত্র স্কুল কলেজ বললে ভুল হবে, ফ্যামিলি প্রোগ্রাম অথবা ফ্যামিলি গেট টুগেদার, পরিবারের সবাই মিলে ঘুরতে যাওয়ার জন্য জায়গাটি আসলে অনেক বেশি সুন্দর। এখানে রোহান মেহেরিমা আমাকে সামনেই ওই দুটো ডাইনোসরের কাছে যেতে বলছিল। আমি ওদেরকে বলছিলাম আচ্ছা ঠিক আছে, আমরা অবশ্যই যাব, কিন্তু তার আগে চলো আমরা একটা গেম খেলি। গেমটি হচ্ছে আমি মেহেরিমা চলে যাবে সামনে এবং ওর বাবা এবং আমি সামনেই বসবো। এতে করে মেহেরিমা কার কাছে যায় এটা আমরা দেখব। আর হ্যাঁ, মেহেরিমা কিন্তু আমার কাছে এসেছে, কারণ ও মায়ের মেয়ে, ও মাকেই বেশি ভালোবাসে। তারপরে আমরা খেললাম রোহানকে নিয়ে, যে রোহান কার কাছে যায়। রোহান অবভিয়াসলি তার বাবার কাছে যাবে, কারণ রোহান ছোটোবেলা থেকেই তার বাবাকেই প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। আসলে আমি যতটুকু দেখেছি ছেলেরা সাধারণত মাকে বেশি ভালোবাসে আর মেয়েরা বাবাকে। কিন্তু আমার পরিবারের ক্ষেত্রে ঘটনাটি সম্পূর্ণ উল্টো, কারণ
আমার মেয়েটা হয়েছে আমার জন্য প্রচুর পরিমাণে পাগল, আর ছেলেটা হয়েছে বাবার জন্য। কারণ ছোটোবেলায় রোহান আমার কাছে খুব বেশি শাসন পেয়েছে, আর এত বেশি শাসনের জন্য দেখা গেছে ওর বাবার কাছে আশ্রয় নিত, এতে করে বাবাকেই বেশি ভালোবাসে। আর আমার ক্ষেত্রে আমি কেন যেন আমার মেয়েটাকে একটা ধমকও দিতে পারি না। ওর দিকে তাকালেই কেন যেন চোখ দুটো শীতল হয়ে আসে, কেন যেন মনে হয় ও আমার মেয়ে, ও আমার কাছে কতদিনই বা থাকবে। এই ভাবনাটা মাথায় চলে আসলে কেন যেন ওকে আমি মারতেও পারি না। যাই হোক, সেসব কথা আরেকদিন বলবো। আজ চলুন আমাদের সাথে আপনাদেরকে ডাইনোসর দেখাই। ডাইনোসর পার্কে এই জিনিসটা সবচেয়ে বেশি সুন্দর। প্রতিটি ডাইনোসরের মধ্যে সেন্সর দেওয়া আছে, এতে করে যখনই আপনি ডাইনোসরগুলোর সামনে যাবেন তখনই সেটার চোখ দুটো নাড়াচাড়া করবে, চিৎকার করে ডাকবে এবং সাথে লেজ নাড়াবে। এটা দেখে মনে হবে একেবারেই জীবন্ত ডাইনোসর। এই জন্য আমি প্রথমেই বলেছিলাম আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডে যাচ্ছি জীবন্ত ডাইনোসর দেখার জন্য। প্রথমে প্রবেশের সময় যখন একটা বড় ডাইনোসর জোরে করে চিৎকার দিয়েছিল, আমাদের রোহান কিন্তু ভীষণ ভয় পেয়েছিল আর ঘাবড়ে গিয়ে কান্না কান্না একটা ভাব নিয়ে বলেছিল এখনই চলে যাবে। কিন্তু যাই হোক, সময়ের সাথে সে কিন্তু মেনে নিয়েছে বিষয়টা। আসলে সবাই এমন, ভয়কে জয় করার পরে সবাই আর ভয় পায় না, সেক্ষেত্রে আমার বাচ্চাটাও তাই। যাই হোক, আজ আমরা অনেকগুলো রাইডেও চড়ব। বাচ্চাদের জন্য এই জায়গাতে এত সুন্দর সুন্দর রাইড আছে যে গেলেই চড়তে ইচ্ছে করবে। রোহান এত সুন্দর সুন্দর কার, তারপর হচ্ছে ট্রেন, তারপর হরিণ, অনেক কিছু ছিল। তো সবগুলোকে ট্রাই করার জন্য আমরা একটা প্যাকেজ নিয়ে নিয়েছিলাম, আর সবগুলোতেই আমরা চড়তে পেরেছিলাম খুবই আনন্দ নিয়ে। আর আমার মেয়েও এখানে গিয়ে সে ফুলপরি হয়েছে, দেখেছেন ফুল দিয়ে কত সুন্দর করে সেজেছিল সে। আমরা যখন ওখানে গিয়ে ঘুরছিলাম তখন ওর নানু ওর ব্যান্ডের চারপাশ দিয়ে ফুল দিয়ে ওকে বসে বসে সাজিয়েছে। আর হ্যাঁ, এই যে আমার ফুলপরিটাকে নিয়ে আমরা একটা ফটো সেশন করে নিলাম। অবশ্যই মাশাল্লাহ বলবেন। আমার পরিবারটাকে সবার আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমাদের জন্য অবশ্যই অবশ্যই অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ যেন সবসময় সুস্থ রাখে, ভালো রাখে। তারপরে আমি চলে গেলাম এই সুইং চেয়ারে বসার জন্য। এটা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। অ্যাকচুয়ালি ওরা কেউ এটাতে চড়ার সাহস পাচ্ছিল না। রোহানের বাবা কিন্তু কোনো রাইডেই তেমন একটা চড়তে চায় না, কারণ সে রাইডে চড়তে ভয় পায়। আর আমার ক্ষেত্রে আমি হয়েছি একদম পাগল টাইপের মানুষ, যে প্রতিটা রাইডেই চড়বো বাচ্চাদের মতো। এখন এই রাইডটাতে আমি একাই চড়েছিলাম, রোহানও চড়েনি, কারণ ওখানে ছোট বাচ্চাদের চড়াবে না। এটাতে চড়ে আমার কিন্তু মনে মনে ভীষণ ভয় লাগছিল। আসলে উপর দিয়ে যতই আমি বলি না কেন, কোনো রাইডে চড়তে আমার একটুও ভয় লাগে না। আসলে ভিতরে ভিতরে কিন্তু আমিও ভয় পাই। আর আর আজ ভিডিওতে আমি সব গোপন খবরটা ফাঁস করে দিলাম। হয়তো এখন থেকে সবাই জেনে যাবে যে আমিও ভয় পাই। আর হ্যাঁ, এই যে ঘোড়াগুলো আমার ছোটোবেলার পছন্দের একটি ঘোড়া রাইড। আমি ছোটোবেলা যখন যেতাম, আমাদের দেশটা স্বপ্নপুরী গানের তালে তালে এই বাজনা দিয়ে এটা যখন চড়তাম, এখনও সেইভাবেই চড়ানো হয়, আর এখনও ওই গানই গায়। আসলে এইটা আসলে ছোটোবেলার একটা বেস্ট মেমোরি বলা যায়। যাই হোক, অনেক ঘোরাঘুরি হলো, আজ আমরা আবার বাসায় ফিরবো। আর হ্যাঁ, এতক্ষণে যে ঘোরাঘুরিগুলো করেছি তার জন্য আমরা সবাই অনেক বেশি ক্লান্ত, তাই আমরা কিছু হালকা পাতলা খাবার খেয়ে চলে যাব বাসায়। আর সে পরবর্তীতে আমাদের আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদেরকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর হ্যাঁ, ম্যাজিক আইল্যান্ডে যে আমরা ঘুরতে গিয়েছিলাম, আপনাদের এই জায়গাটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনারা ম্যাজিক আইল্যান্ডে যেতে চান, সেক্ষেত্রে আপনারা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে চলে যাবেন কেরানীগঞ্জে। কেরানীগঞ্জে ম্যাজিক আইল্যান্ড সিটি বললে উবার অথবা সিএনজিতে করে ইজিলি আপনারা ওখানে চলে যেতে পারবেন। আর
সেখানে গিয়ে ম্যাজিক আইল্যান্ডের 100 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে এন্ট্রি নিয়ে ড্রাই পার্কটা পুরোটা ঘুরতে পারবেন। আর হ্যাঁ, প্রত্যেকটি রাইডের জন্য আলাদা আলাদা টিকিট কাটতে হবে। আর যদি আপনারা পুরো প্যাকেজ কিনে ফেলেন তাহলে তো কথাই নেই, তাহলে আপনারা সবগুলো রাইড সহ এন্ট্রি সহ ফ্রি করতে পারবেন সব কিছু। যাই হোক, আপনাদের যদি যাওয়ার ইচ্ছা থাকে আর আমার এই ভিডিও দেখে কেউ গিয়ে থাকে